গ্রুপ আসো, বাইকার গ্রুপ বা 4 চাকাতেও যদি আসো, বড় টিম নিয়ে এলেও কোনো সমস্যা হবে না। এখানে ভিউটা দেখো, ব্যাপক ভিউ। ওদিকটা দেখো, ওদিকটা দেখো, দেখতেই পাচ্ছ। এখানে আপনার ফ্লেক্স লাগানো রয়েছে, হোর্ডিং রয়েছে, এর মধ্যে এই যে মোবাইল নম্বরটা আছে তোমার একটু নোট করে নেবে, 825079। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আর চাটনিটা বেশ সুন্দর। না সত্যি পরিবেশ দারুণ ভিউ। এই অযোধ্যা পাহাড়, অ্যাকচুয়ালি এই ড্যামটা তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত 422 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। বাড়ি ফিরবো আরও প্রায় 270-80 কিলোমিটার রাস্তা। গুড মর্নিং বন্ধুরা, আজকে 28শে মার্চ 2026। আজকে আমাদের ট্রিপের 3য় দিন। গতকাল খুবই বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর ওই জন্য আকাশটা আজকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। চারদিকে সবুজে সবুজ, গাছপালা একদম স্নাত, খুব ভালো লাগছে। আমাদের গাড়িগুলো ওইখানে ছিল, গাড়িগুলো এখনও রাখা আছে। গাড়িগুলো প্রচুর কাদা জল মেখে একটু অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো। আমরা একটু মোছামুছি করে নিয়েছি, আর চেনটাকে একটু লিভ করে নিয়েছি, কারণ ওকে পাহাড়ি এই লাল মাটি রাস্তায় যেতে যেতে অনেক চেনের মধ্যে অনেক নোংরা ঢুকে গিয়েছিল। একটু ক্লিন করে নিয়েছি আর চেন লিভ করে নিয়েছি। আমাদের আজকে দিনে আর ড্রাইভ করলে কোনো সমস্যা হবে না। আমরা আজকে 2য় দিনে মোটামুটি 2-3 জায়গায় যাব, তারপরে সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো, আগামী কিছু ঘন্টায় কোথায় কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে আগামী দিনে যদি কেউ পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে কেউ ঘুরতে আসে তাহলে তারা কিছুটা বেনিফিটেড হয়। দিনে আরও কিছু ভিডিও বা ব্লগ নিয়ে আসবো, আমার সঙ্গে জুড়ে থাকুন। আমাদের টিফিন এসে গেছে, সকালে পুরি আর সবজি, আলু সবজির সঙ্গে পুরি খাবো। খেয়ে আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আর চাটনিটা বেশ সুন্দর। না সত্যি পরিবেশ খুব সুন্দর, সবজিটাও খুব ভালো লাগছে। শালপিয়াল রেস্টুরেন্টে আমরা এখানে 3বার খাচ্ছি। ম্যাক্সিমাম টাইম বাইরে থেকেছি বলে বেশি কিছু খাওয়া হয়নি। 2 নাইট ডিনার করেছি এখানে, আর সকালে খাবারটা আজকে খাচ্ছি। তো তোমরা যদি আসো হোটেল অযোধ্যা বনলতা রিসর্ট, তাহলে অবশ্যই এর নিজস্ব রিসর্ট লাগোয়া যে রেস্টুরেন্টের নিজেদেরই এটা, তোমরা এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো। খুবই স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া, একটু দাম হয়তো বেশি কিন্তু খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড। বন্ধুরা, তোমরা যারা এই হোটেল অযোধ্যা বনলতা রিসর্টে আসবে, হিলটপে আসবে, তখন তোমরা এই রাস্তাতে আসবে। এই রাস্তাতে এসে তোমরা এই ডান দিকে মারবে, মানে হিলটপে আপার ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে যখন হিলটপে আসবে তখন এই রাস্তা ধরেই আসবে। এসে তোমার এই রাস্তা ধরে ডান দিক মেরে এইটার এন্ট্রান্স, সেখান থেকে ঢুকে যাবে, এখান থেকে ঢুকে যাবে এই হোটেল অযোধ্যা বনলতা। এখানে আপনার ফ্লেক্স লাগানো রয়েছে, হোর্ডিং রয়েছে, এর মধ্যে এই যে মোবাইল নম্বরটা আছে তোমার একটু নোট করে নেবে, 8250798069, এইটা এন্ট্রান্স।
আর সোজা চলে যাবে না, সোজা গেলে আরেকটা রিসর্ট পাবে, এটা আলাদা রিসর্ট। ওরা এই এন্ট্রান্সে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এখানে এই প্রপার্টিটা আছে, বেশ বড়, আরামসে 20 জন 30 জন এলে এখানে একসঙ্গে থেকে যেতে পারবে। যদি তোমার ট্রিপে কোনো গ্রুপ আসো, বাইকার গ্রুপ বা 4 চাকাতেও যদি আসো, বড় টিম নিয়ে এলেও কোনো সমস্যা হবে না। আগে থাকতে বুকিং করে আসতে পারো। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি আপার ড্যাম। দেখতে পাচ্ছ, এখানে ভিউটা দেখো, ব্যাপক ভিউ। ওদিকটা দেখো, ওদিকটা দেখো, দেখতেই পাচ্ছ। আরো সকালে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। ওইটা পুরো শহর, একটু টেনে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ। জল অনেক কম আছে ওখানে। মোটামুটি। তো বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের 3য় দিন, অর্থাৎ শেষ দিন। আমরা আজ ব্যাক করছি। তা 3য় দিনে প্রথমে আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, যেটা সকলে ম্যাক্সিমাম এটাতেই বেশি আসে ঘুরতে। এটা একটা খুব পপুলার স্পট। বাসে করে যারা ঘুরতে আসে তারা প্রথমে এটাতেই ঘুরতে আসে, আর আমরা বাইকাররা তো সব জায়গায় ঘুরি। এখানে আমরা কিছুক্ষণ কাটাবো, তারপর আমরা লোয়ার ড্যামের দিকে গিয়ে যাবো। তারপর ওখান থেকে আমরা লহরিয়া ড্যাম যাবো, লহরিয়া ড্যাম থেকে আমরা সোজা বাড়ি চলে যাবো। আমাদের আগে বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে, কারণ প্রায় 300 কিলোমিটার রাস্তা। নাকি? হ্যাঁ, এবারে নিচের দিকে আস্তে আস্তে এগোনো যাক। তবে যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে এখানটায়। কিন্তু রোদ দূরের জন্য। হ্যাঁ, রোদ তো একটু আছে বটে, কিন্তু সেরকম গরম নেই। কিন্তু চোখ রাখতে পারছি না রোদের উল্টো দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি অযোধ্যা হিল, লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার। একটা লোক নেই এখানে, একটা লোক নেই। এই সবে একটা গাড়ি এলো। হ্যাঁ, রেলিং টপকানো নিষিদ্ধ লেখাই আছে। এখানে প্রবেশাধিকার নিষেধ, প্রবেশাধিকার নেই, মানে রেলিং টপকানো নিষিদ্ধ বোর্ড দেয়াই আছে। জানি না কেন, এর আগে অতটা মনে হচ্ছে এসেছিলাম ঢুকতে দিয়েছিল, এবারে কিন্তু ঢুকতে দিচ্ছে না। লোয়ার ড্যামের এই ব্যারিয়ারের উপর যেমন আছে, রাস্তা দিয়ে ওই দিক পর্যন্ত গিয়েছিলাম ব্যারিয়ার ক্রস করে। আর এই নিচে রাস্তা দেখা যাচ্ছে, বেশি বাকি নেই। আর দূরে আর একটা ড্যাম দেখা যাচ্ছে, ওটা খুব সম্ভবত লহরিয়া ড্যাম, ওখানেও আমরা যাবো। কিন্তু খুব শান্তি। এর মধ্যেও ভালো জল রয়েছে, দেখা যাচ্ছে। যতটা ক্যামেরাটা উপরে তুলে দেখাচ্ছি, লোয়ার ড্যামেও জল ভালোই রয়েছে। হ্যাঁ, রাস্তা ওখানেই শেষ। আপার ড্যামে কি হয়, আপার ড্যামে এদিক দিয়ে প্রবেশ করার পরে একদম ওটা হিল টপে চলে যায়। এখানে লোয়ার ড্যামে কিন্তু সেই সুবিধা নেই, ওখানে গিয়ে রাস্তা শেষ। যেখানে গিয়ে দেখাচ্ছি এটা, এখানে রাস্তা শেষ, এর বেশি আর রাস্তা নেই। হ্যাঁ, আমার গাড়ির তেল শেষের দিকে রিজার্ভে পড়ে গেছে। দেখছি কোথায় তেল তুলতে হবে।
এখনো পর্যন্ত 422 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। বাড়ি ফিরবো আরও প্রায় 270-80 কিলোমিটার রাস্তা। আমরা আবারও চলে এসেছি আমাদের তৃতীয় দিনের শেষ ডেস্টিনেশন লহরিয়া ড্যাম। দারুণ ভিউ, এই অযোধ্যা পাহাড়। অ্যাকচুয়ালি এই ড্যামটা তৈরি হয়েছে কিন্তু সেই আপার ড্যামেরই অংশ বলা যায়। আপার ড্যাম থেকে জল আসছে লোয়ার ড্যামে, আর লোয়ার ড্যাম থেকে জলটা ওই দিক দিয়ে এসে এইখানে লহরিয়া ড্যামের মধ্যে চলে আসছে। লহরিয়া ড্যামে জল ধরে রাখা হয়, তারপরে আবার এটাকে বাঁধের এক পাশ দিয়ে এইখানে ছেড়ে দেওয়া হয়। এখন জল শুকনো, এখান থেকে চাষের কাজে নানা রকম কাজের জন্য এইখান দিয়ে এই খালে পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকগুলো গাছই দেখছি ফুল ফুটেছে, পলাশ ফুল লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো গাছই লাল হয়ে আছে, তবে পরিমাণে কম হয়েছে অনেক। প্রচণ্ড রোদ। তোমরা যারা হিলটপ থেকে নিচে নামবে তা প্রথমেই আপার ড্যাম, তারপর লোয়ার ড্যাম, তারপরে লহরিয়া ড্যাম আসবে, নাহলে তোমাদের অনেক টাইম চলে যাবে। এই ড্যামটা এই রাস্তাতে গিয়ে সোজা ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে এক্সিট করা যাবে। আর যারা 4 চাকা করে শুধুমাত্র ড্যাম দেখতে আসছো, তারা এই লহরিয়া ড্যামের পাশেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, ওখানে পার্কিং আছে। ওখানে বাস 4 চাকা যা হোক রেখে দিয়ে, যা তোমার আনবে রেখে দিয়ে এখানটা তোমার লহরিয়া ড্যামটা দেখতে পারো। তারপরে আপার ড্যাম আর লোয়ার ড্যাম সবথেকে কম টাইমের মধ্যে ভিজিট করতে পারো। একদিনের মধ্যে ঘুরে বেরিয়ে পিকনিক করে তোমরা বাড়ি চলে যেতে পারবে। আর পিকনিক স্পট হচ্ছে নিচেই আছে, এখানে ওই যেখানে গাড়ি রাখা আছে ওর পাশেই পিকনিক স্পট আছে। সাধারণত আগে আমি বাসে করে এসছি তখন এই লহরিয়া ড্যামের পাশেই আমরা বাস পার্কিং করেছিল। সেটা আমি দেখিয়ে দেবো পরে, একটু পরে গিয়ে ওদিকটা কোথায় পার্কিংয়ের জায়গা আছে। ওখানে অনেক দোকানপাটও আছে। বন্ধুরা, তোমরা যারা অযোধ্যা পাহাড় ঘুরতে আসবে পুরুলিয়াতে, বাসে করে বা 4 চাকা করে একদিনের ট্রিপে আসবে, যারা চাইছো একদিনে এসে এখানে ফিস্ট করে আবার সেই দিনে বাড়ি চলে যাবে, তাদের জন্য এই জায়গাটা খুব সুটেবল হবে। কারণ এই জায়গাতে তোমরা গাড়িটা এসে, যেমন এইভাবে বাস রাখা আছে দেখতে পাচ্ছ, বাস নানান রকম ছোটো বড় গাড়ি এখানে সব প্রত্যেকটা জায়গায় রাখা আছে। এইভাবে পার্কিং করে তোমরা বড় গাড়ি রেখে দিয়ে তোমরা উপরে যেতে পারো। আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং এখানে যে লহরিয়া ড্যামটা আছে দেখে নিতে পারো। তবে কিন্তু এখান থেকে যেতে গেলে তোমাদের আলাদা করে গাড়ি বুক করে, একদিনের জন্য গাড়ি বুক করে 6 জন বা 8 জনের জন্য তোমরা উপরে ঘুরে আসতে পারো। আর যারা মনে করবে এখানে এসে স্নান টান করবে, লহরিয়া ড্যামে যেতে পারে, অথবা এখানে শৌচালয় আছে। শৌচালয় এখানে দেখিয়ে দিচ্ছি জুম করে। এই শৌচালয় আছে, এখানে গিয়ে স্নান টান করতে পারো বা বাথরুম সেরে নিতে পারো।